আচ্ছা, ভাইয়ের সাথে তো কথা বলছি, বেশ ভালো লাগছে। ভাইয়া, আপনি যেহেতু 2 বছর আছেন দেশে, কি আপনি টাকা পয়সা পাঠিয়েছেন এ পর্যন্ত? দেশে তো টাকা পাঠাতে হয় প্রতি মাসে। হ্যাঁ, প্রতি মাসেই পাঠানোর চেষ্টা করি। আপনি যে টাকাটা পাঠান, আপনি কি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি? হ্যাঁ, আমি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, আমি পাঠাচ্ছি। আজকে আমি আপনার সঙ্গে এই টাকা পাঠানো কেন্দ্রিক একটা ছোট প্রশ্নোত্তর পর্ব করতে চাচ্ছি। এই প্রশ্নোত্তর পর্বে যদি সঠিক প্রশ্নের উত্তর আপনি দিতে পারেন, আপনার জন্য একটা গিফট হ্যাম্পার থাকতে পারে। টাকাটা মূলত আপনি কি উপায়ে পাঠান? আমি টাকা এখান থেকে, আমার এসটিসি পে আছে, আমার এখানে ব্যাংক অ্যাকাউন্ট, এখান থেকে আমি ডাইরেক্ট বিকাশে পাঠাতে পারি টাকা। আরেকটা হচ্ছে রিও ট্রান্সফার একটা অ্যাকাউন্ট আছে, ওখান থেকে আমরা বিকাশে ট্রান্সফার করি। বিকাশে পাঠাচ্ছেন? বিকাশে যে টাকা পাঠান সেক্ষেত্রে সুবিধা বলেন। বিকাশে টাকা পাঠালে আমরা আর্লি তুলতে পারতেছি, জায়গায় জায়গায় এজেন্ট আছে, আমার যেখানেই প্রয়োজন আমি সেখান থেকে টাকাটা নিতে পারছি। কতটা তাড়াতাড়ি যাচ্ছে সেটা তো সেকেন্ড মুখে, মানে আমরা এখান থেকে সেন্ড করতেছি, ওখানে যেতে কোনো পেয়ে যাচ্ছে। এবং পাওয়ার সময় কি কোনো প্রণোদনা বা কিছু কি যোগ হয়? হ্যাঁ, অবশ্যই পাচ্ছি, আমরা গভর্নমেন্ট থেকে 2.5% প্রণোদনা পাচ্ছি। 2.5% পাচ্ছেন? আপনি কি শিওর 2.5%? হ্যাঁ, অবশ্যই শিওর। একদম কনফিডেন্ট? হ্যাঁ, কনফিডেন্ট। ঠিক আছে ভাইয়া, আপনার জন্য বিকাশের তরফ থেকে একটা 5,000 টাকার গিফট হ্যাম্পার থাকছে, যে গিফট হ্যাম্পারটা আমরা বিকাশের মাধ্যমে একটা রেমিটেন্স ট্রানজ্যাকশন করে দিচ্ছি। আপনার পরিবারের কোনো একজন সদস্য বা আপনার পরিচিত কোনো মানুষ যার বিকাশ অ্যাকাউন্ট আছে, সেখানে আমরা রেমিটেন্সের মাধ্যমে পাঠিয়ে দেব। এই পুরস্কারটা প্রাপ্তি সম্পর্কে আপনার মতামত বলেন। অবশ্যই এটা একটা ভালো লাগার বিষয়, বাংলাদেশ থেকে একটা অফার পাচ্ছি, বিকাশ পরিবার থেকে একটা গিফট পাচ্ছি, এটা অবশ্যই ঈদের জন্য একটা শুভেচ্ছা পেলাম আর কি। চমৎকার চমৎকার, আপনাকে এটা দিতে পেরে আমাদের কাছে খুবই ভালো লাগছে। ভালো থাকবেন ভাই, আপনার নাম্বারটা আমি নোট করে রাখছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটা তেলের পাম্পে এসে পৌঁছে গেছি। আমরা আল বাওয়াদি অঞ্চল থেকে কিছুটা দূরে হারাজাত নামের একটা অঞ্চলে আসছি। এখানেও কিছু বাংলাদেশির সঙ্গে কথা বলতে যাচ্ছি। প্রথমত একজন ভাইকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি। ভাই, আপনার নামটা? জহিরুল ইসলাম। জহিরুল ইসলাম ভাই, আপনি কত বছর হলো সৌদি আরবে আছেন? আমি 5 বছর চলে এই পর্যন্ত। কি হিসেবে এসেছিলেন? আমি দেশে আসছিলাম ঘরের কাজে। ঘরের কাজে? আপনার এই কাজের ভিসাটার নাম কি? আমিল মঞ্জিল ভিসা। আমিল মঞ্জিল ভিসা। শুরু থেকে কি আমিল মঞ্জিল ভিসাতেই আছেন? জি, আমি শুরু থেকে আমিল মঞ্জিল। আচ্ছা, একটু যদি বলতেন আপনার বাড়ি দেশের কোন জায়গায়? আমার বাড়ি দেশের চাঁদপুর। চাঁদপুরে? আচ্ছা, আমিল মঞ্জিল হিসেবে যে এখানে আসছেন, এটার সুবিধা অসুবিধা কি? মানে এটার মাধ্যমে আপনি কি রকমের কাজ করতে পারেন? আমি বাস কফিলের যেগুলো ব্যক্তিগত কাজ, এছাড়া অন্য কোনো কাজ নেই। অন্য কোনো কাজ নেই? ধরেন যে আপনি ব্যক্তিগত কাজ, কপিল বলতে হচ্ছে যে আপনাকে কাজ দিচ্ছে। জি। আজকে আপনি একটা তেলের পাম্পে কাজ পেলেন, আপনাকে কি করতে দিবে? জি না, এটা করতে দিবে না কখনো। সেই ক্ষেত্রে আপনি কি কোনো সমস্যায় পড়েন আদৌ? ধরেন আপনার কি কাজের কোনো সীমাবদ্ধতা আছে? জি, অবশ্যই আছে। আমার কফিলের যে ব্যক্তিগত কাজ ছাড়া অন্য কোনো কাজ করতে দিবে না। এই মুহূর্তে ধরেন আপনার হাতে কাজ আছে নাকি নেই? এই মুহূর্তে আমার হাতে কোনো একদম পারফেক্টলি কাজ নেই আর কি। আপনার বাস সুদা কাজ করি আর কি, কোনো রকম কাজ করছেন। তাতে করে কি আপনি আপনার মাসের যে হাত খরচগুলো আপনি কি তুলতে পারেন? বাস কোনো রকম এখানকার খাওয়া থাকাটা হয় আর কি। আমরাও পড়ে গেছি অনেক একটা সমস্যার মধ্যে। চাকরি নেই কপিলের দোকান ছিল, দোকান ভাঙিয়ে ফেলেছে সরকার। এটা হলো যে আপনার হারাজাতের মধ্যে।